بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله سيدنا সম্মানিত দিনী ভাইয়েরা, মহান আল্লাহ তাআলার দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করতেছি, যিনি আমাদেরকে নামাজের পূর্বে কোরআন বুঝতে হবে, পড়তে হবে, শুনতে হবে, কোরআন বুঝিয়ে তারপরে নামাজে দাঁড়াইতে হবে। অন্যদিন নামাজের ভিতরে তেলাওয়াত করতে হবে, নামাজের আগে শোনা ফরজ না। শুক্রবার নামাজের আগে কোরআন শুনতে হবে আগে, কারণ বুঝতে গিয়ে প্রশ্নের উত্তর থাকতে পারে, অনেক কথা বলা লাগতে পারে। এই জন্য নামাজের আগে এটা শোনা লাগবে, তখনও নামাজের এহরাম বাঁধে নেই। আর এটা শোনার কারণে তো 2 রাকাত নামাজ আল্লাহ কমাই দিয়েছেন। কেসা কাহিনী দিয়ে করলে নামাজ হবে না, আজগুবি কথা থাকলে নামাজ হবে না, ডাইরেক্ট কোরআন হওয়া লাগবে। তাহলে নামাজের আগে কোরআন পড়িয়ে আপনি যে আত্মসমর্পণ করলেন সেটা সেজদা দিয়ে দেখাই দিতে হবে, সম্মানিত হয়ে যাবে। এই জন্য দেখেন, নামাজের মধ্যে আমরা অনেকে আল্লাহকে স্বীকার করি, এমনিতে স্বীকার করি আল্লাহ একজন আছেন, কিন্তু বাস্তবে সেটা মানি না। আয়াতুল কুরসি পড়িয়ে বুকুত ফুকে, এটা আমিও কিন্তু ফুকে। এখন বলতে পারেন জায়েজ না জায়েজ, আমি ওগুলো অতটা ফেকড়াবাজি যাব না। একজন মৌলবি কইছে বলে এটা, আরেক মৌলবি কইছে এটা ফুকে যাবার না, কইলে ফুকেলে এটা জাহান্নামী হবে। কইছে আমি সামনে দেখলেন ওই মৌলবি উত্তর দিলে যে মুই আয়াতুল কুরসি পড়িয়ে ফুকেন, তাতে মুই জাহান্নাম যান না জান্নাত যান, সেটা মোর ব্যাপার, বুঝছেন না? কোরআনী আইন নাই, সে ব্যাপারে প্রশ্ন নাই। অনেকদিন আগে পৌরবাজারে একদিন 2 মৌলবীর ঝগড়া লাগছে, পান ঘর দাঁড়াইছি, তো কোথায় যে তুই বলে মিলেদ বলে খাড়া হয়ে পড়িস। আমি ফিরোটি দাঁড়িয়ে আছি, দেখি এই কি জবাব দেয়। হয় রাগের ঠেলায় বলতেছে, মোর মিলেদ যদি মুই নারিকেলের গাছের চড়ি পড়ো তোর কি? বুঝছেন না? দেখেন, আয়াতুল কুরসি পড়িয়ে বুকুত ফুকে, যাতে করে বিপদ আপদ না হয়। আগের কিছু ফজিলতের কেতাব ওগুলো দেখলে লেখা ছিল, এখন হয়তো বইগুলো আছে, যে ফুকেলে লোকটা জান্নাতি হবে, তারপরে উপকার আছে, এগুলো ফজিলত লেখছে। আমি বলবো না যে উপকার হবে না, তাই বলে এটা নামাজের চেয়ে গুরুত্ব বেশি তাও করা যাবে। এখন প্রশ্ন হলো যে লোকটা বুকুত ফুকেল, সে কি কয়া ফুকেল? শুধু আরবিতে সাপের মন্ত্রের মতো পড়িয়ে বুকুত ফুকেল, কিন্তু ওখানে যে অর্থটা কি এটা সে নিজের এর ক্লিয়ার ব্যাখ্যা বিশ্লেষণ জানে না। সবাই জানে না তা বলবো না, অধিকাংশরা জানে না। কোরআনী আদর্শের বিরোধী, কোরআনের পক্ষের লোকদের বিরুদ্ধে গীবত গায়, আবার নামাজ কালাম পড়িয়ে আয়াতুল কুরসি পড়িয়ে বুকুত ফুকে। বিষয়টা দেখেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এখানে মূল কথাটা হলো, সেই লোকটা বলতেছে আল্লাহ তিনি, আল্লাহ তিনি ব্যতীত কোনো ইলাহা নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই। আল্লাহ আল্লাহ ছাড়া বিচার বিভাগে কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া অর্থনীতিতে কোনো আইনদাতা নাই, রাস্তাঘাটে, অফিস আদালতে, ব্যবসা বাণিজ্যে, চাকরিতে, পারিবারিক জীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, ইউনিয়ন পরিষদে, উপজেলা পরিষদে, জেলা পরিষদে, পার্লামেন্টে, কোন জায়গায় আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই। লোকটা এই কথা বলতেছে, আর ওই লোকটা আয়াতুল কুরসি বুকত ফুকায়া মানব রশিদ আইনের যদি পানি করে, তাহলে ওর কি তেলাওয়াত ঠিক আছে? ওই কি বুঝছে জিনিসটা? তুই তো নিজে বললু যে আল্লাহ তিনি ব্যতীত কোনো ইলাহা নেই। ইলাহা শব্দের অর্থ হলো আইনদাতা, বিধানদাতা। তা তুই করলু কি? করলু কি আর করলু কি? বুঝছেন না? আয়াতুল কুরসি পড়িয়ে বুকত ফুকিয়ে কোনো কাজত গেলে বলে ফেরেশতা সহযোগিতা করে, কর্তৃপক্ষ বলে তার বিজয় হয় না, সে নিজে বিজয় হবে। এই আয়াতুল কুরসি পড়িয়ে মানব রশিদ আইনের পক্ষে মিছিল যাইবে, বুকত ফুকিয়ে শরীর বন্ধ করি উই গেল। কথাটাকে আমি বুঝাইতে পারছি আপনাদের? কত বড় আহাম্মক হলে মানুষের কাজটা করতে পারে। তুই আয়াতুল কুরসি পড়ি বুকে ঠুকালু, এখানে তো মূল অর্থ হলো যে আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই, কোনো আইনদাতা নেই। তিনি আল্লাহ, যিনি একমাত্র আইন দেওয়ার মালিক। এরপরে বলতেছে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনি চিরজীব, চিরঞ্জীব তিনি। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাককে সে স্বীকার করতেছে তিনি চিরঞ্জীব, সর্বসত্তার ধারক। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাককে জানায় দিচ্ছেন, মানে সে নিজে বলতেছে তিনি সেই আল্লাহ, তিনি সর্বসত্তার ধারক, তাকে ঘুম কোনোদিন আক্রমণ করতে পারে না। সম্মানিত হইল, আল্লাহর কোনো ঘুম নাই। আল্লাহ যদি ঘুমে 1 সেকেন্ড, তার মেসাকার হয়ে যাবে। আল্লাহর কোনো ঘুম নাই, ঘুম পাড়া লাগে না। তিনি আল্লাহ, তিনি মানুষকে ঘুম দিয়েছেন। শোয়ার চাইতে বিছানা যে একটা লম্বা হয়ে শুইবেন, এর মতো নেয়ামত আর নাই। কারণ গাড়িতে শুতিয়ে ঘুম পাড়া, সারা রাত জার্নি করা জীবন, এটা বুঝে যায় যে বিছানা এর মূল্যটা কত। মশারি ফেলে দিয়ে আরামে ঘুমা। একটা লোক বলছিল যে 10 মিনিট শুইতে চাইছিলাম, দেয় নাই। 4-5 বছর তাকে বান্ধে দাঁড় করে রাখছে, চোখ বান্ধে রাখছে। আমি বলছি যে আমার 10টা মিনিট শুইতে দেয়, 4-5 বছর শুইতে দেয়নি। এটা ফেসবুকে আছে। মানুষ যদি চরিত্রহীন হয়, পশু হয়, তার দ্বারাই এই কাজটা সম্ভব, যেটার মানবতা বলতে কিছু নেই। আয়াতুল কুরসি পড়িয়ে বুকত ফুগেল, যে যত শক্তি আছে, দলীয় শক্তি যা আছে, সমস্ত শক্তির উপরে তার শক্তি, আর তাকে ঘুম স্পর্শ করে না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুম এবং তন্দ্রা একটু তফাৎ। ঘুমটা ডাইরেক্ট, আর তন্দ্রা হলে উল্টি করি উঠি, চেয়ারত বসিয়েছে, তন্দ্রা। এই দুইটের একটাও তাকে স্পর্শ করে না। সম্মানিত ভাইগণ, এই কথাগুলি সে নিজে বলল।
সকালবেলা উঠে আয়াতুল কুরসি পড়িয়ে বুকে ফুকায়, নামাজ পড়িয়ে ফুকায়। কিন্তু আল্লাহর আইনের ঘোর বিরোধী এমন আহাম্মক কত মুসলমান নামাজি আছে, তুই করতেছিস কি? প্রত্যেক দিন তো পড়ি ফুকাইস, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সমস্ত তার, ওই সমস্ত কি কার? আকাশ পৃথিবীতে যা আছে কার? আল্লাহ। তাহলে তার যদি হয়, তুই তার আইনের বিরোধীতে করিস, নামাজ পড়িয়ে ব্যাগ ব্যাগাইস, মাগরিবের নামাজ পড়িয়ে যা দোকানত বসছে, আরেক নামাজি অতি যায় আমার সামনে। এই কয়েকদিন আগে দিনাজপুরে আমি রাস্তায় নামাজ পড়ছি, ওই যে ডাকে কমা লিখছে, হে তোমার জামাতি ইসলাম ওগুলো থো বললে আল্লাহর আইনা নিয়ে লাভটা ভাবার না। ওই লোকটাও নামাজ পড়ি বেড়ে দোকানত বসি, এইও নামাজ পড়ি আসিয়ে জামা লিখছে। তো তুই করলু কি? তাহলে নামাজ যে অর্ধেক লোক পড়ে, এটা নিজেও জানে না যে কি জন্য পড়লাম, কি কইলাম। এই জন্য আল্লাহ পাক বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত নামাজীদের জন্য ধ্বংস, যে নিজের নামাজকে হেফাজত করলো না, তার মানে কি করলো নিজেই বুঝলো না। এই জন্য ডাইরেক্ট কোরআন হওয়া লাগবে। খুতবা কোরআন বাদ দিয়ে আজগুবি কিসসা কাহিনী, অমুক বুজুর্গ কি করছে, তমুক বুজুর্গ কি করছে, এগুলো কোনো ওহী নয়। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, আসমান এবং জমিনের মাঝে যা আছে, আসমান জমিন এবং জমিনের মাঝে এর ফাঁকা জায়গায় সব কিছুই কার? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কে সে যে তার অনুমতি ব্যতীত তার নিকট, সম্মানিত ভাইগণ, তার নিকট সুপারিশ করবে। কে সে? তার অনুমতি ব্যতীত। কার অনুমতি? আল্লাহর অনুমতি। তাহলে আল্লাহ অনুমতি দিবেন। আল্লাহর বিরুদ্ধে যারা দুনিয়ায় চলছে, নামাজ পড়ছে, হজ করছে, এগুলো লোকের ব্যাপারে আল্লাহ সুপারিশ করার অনুমতি দিবেন যে মোর কাছে ধরিয়া। তাইলে ফেরাউনও তো সুপারিশ করলে জান্নাত পাই যাবে, নমরুদ তো পাইবে। কত বড় আহাম্মক হলে এগুলি চিন্তা ভাবনা করে। আল্লাহ পাক সেই কথা বলছেন, সেই রকম কে আছে? তার সম্মুখে ও পিছনে যা কিছু আছে তাহা তিনি অবগত আছেন। তার সামন পিছন এটা তো বলছে, কিন্তু আমাদের ওইভাবে বলা যাবে না যে এইটা তার সামন পিছন। আল্লাহর হাত আছে, এটা কেমন, এটা আমাদের বলা যাবে না। সম্মানিত ভাইগণ, তাহলে তার সামন পিছন কোন জায়গা তার নজরের বাইরে নয়। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলি জানাই দিচ্ছেন, যাহাতে তার সব কিছুই অবগত আছেন, যাহা তিনি ইচ্ছা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেটা তিনি ইচ্ছে করেন সেটা ছাড়া কেউ এটাকে ঠেকাইতে পারবে না, কিছুই করতে পারবে না। আল্লাহর ইচ্ছাটাই সফল হবে। এই জন্য মদিনার জীবনে গিয়া মুমিন যারা হবে তাদের গুণাগুণ আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করছেন, জানায়া দিয়েছেন। আন্দাজি নামাজ পড়লে মুমিন হওয়া যায় না। মক্কায় সেটা দেওয়া হয় নাই। কেন? মক্কায় মুনাফিকদের কোনো আয়াত কোরআনে নাজিল হয় নাই, কারণ রাষ্ট্রশক্তি ছিল কুফরি শক্তি। সেইখানে যারা ঈমান আনছে এদের ভিতরে কোনো মুনাফিক ছিল না। আর মদিনার জীবনে গিয়া ছোট্ট একটি রাষ্ট্র কায়েম হলো। এখানে নামাজ পড়তে রাজি, রোজা করতে রাজি, আল্লাহর আইন দিয়ে বিচার হোক, সমাজ রাষ্ট্র চলুক, বন্টন চলুক, এটা অনেকে চায় নাই।
এই জন্য এই লোকগুলি মোনাফেক। এই জন্য মোনাফেকদের আয়াত দিয়ে মদিনার জীবনে নাজিল হয়েছে, মক্কায় হয় নাই। মুমিনদের ব্যাপারেও মদিনায় গিয়ে আলোচনা হয়েছে, মক্কায় হয় নাই। প্রকৃত মুমিন কারা? নামাজ পড়লেই যে লোকটা মুমিন হয়ে গেল এটা নয়। এই জন্য আল্লাহ পাক জানায় দিয়েছেন, আমরা যে আল্লাহর কাছে প্রার্থনা করি প্রত্যেক দিন নামাজের ভিতরে, সবাই বলতেছি, সব নামাজি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আমরা একটা সোজা রাস্তা চাই, সুন্দর একটা রাস্তা চাই, যে রাস্তায় কোনো ভেজাল নাই, যে সমাজে কোনো ভেজাল নাই, যে সমাজে কোনো দুর্বলতা নাই, কেউ কারো হক মারে না, কারো সম্পদ অন্যায়ভাবে কেউ নেয় না, খুন হয় না, ডাকাতি হয় না, ধর্ষণ হয় না, এমন একটা সুন্দর সমাজ ব্যবস্থা তোমার কাছে চাই, যে সমাজে দুষ্কৃতিকারীর ব্যাপারে সত্য কথাটা বলিয়ে টিকে থাকা যায়। এটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের অর্থ ব্যাখ্যা। আমরা যেটা পড়ি, সম্মানিত ভাইগণ ভালো করে বুঝে নেন, আল্লাহর কাছে এই ব্যাপারে কেউ দ্বিমত নাই। আরবি বলার ব্যাপারে, পড়ার ব্যাপারে, উযু করিয়ে নামাজের ভিতরে পড়ার ব্যাপারে কোনো আপত্তি কোনো নামাজির আছে? আছে? নাই। কিন্তু এটার ব্যাখ্যার ব্যাপারে, এটা সমাজে কি চাচ্ছে এটা যারা বোঝে, যে নামাজিরা বলে, এদের সাথে আবার একের সাথে নামাজ পড়ছে জামাতে, ওই কিছু লোকের আবার সেটা নিয়ে ঝগড়াও বাজে, যে এগুলো কি কইস, আর তুই তো বুঝলু না, এটি তুইও তো করলু যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, একটা সুন্দর সমাজ ব্যবস্থা চাই, যে সমাজে ব্যবসা করতে গিয়ে কোনো ভেজাল হবে না, চাঁদা খাওয়া রাখবে না, অফিসে গিয়ে ঘুষ দিতে হবে না, প্রত্যেক দিন প্রত্যেক রাকাতে আল্লাহর কাছে বলতেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই লোকটা যদি কোরআন আইনের বিরোধিতে পড়ে আর মানব রচিত আইনের যদি পাটি করে, এই আয়াতটার অর্থ বুঝতে, হ্যাঁ, কত মসজিদ কমিটি আছে, ইমাম সাহেব সতর্ক করে দেয়, হুজুর মসজিদে কোনো রাজনীতির আলাপ করা যাবে না। এরকম মৌলবীদের একটা রুচি দেখেন, বেশিরভাগ মৌলবীর, এক মৌলবীর ইমামতি গেছে কোরআনের হক কথা কওয়ার কারণে, লোকটার ইমামতি গেছে, তো ওখানে তো আর কোনো মৌলবী যাওয়া উচিত না, যে কারণ কোরআনের কথা বলতে গিয়ে ওর ইমামতি তোমরা খাইছেন, তা মূল ফিরোটি যে কোরআনের কথা বললে তো তোমরা মুখ সহ্য করবে পারবে। কিন্তু মৌলবীরা বেশিরভাগ এরা কোনো ইনকামের পরিশ্রমের কাজ করতে পারে না, জানে না, কারেন্ট ঠিক করবে জানে না, গাড়ি চালবার জানে না, গাড়ি ইঞ্জিন ঠিক করবে জানে না, প্রেশার কুকার ঠিক করবে জানে না। এক মৌলবী প্রেশার কুকার বাড়ি ধরে গেছে, ভাত পাক করছে, চড়ে দিয়ে কি দিয়ে খোলে কোটেই খোলে তার তো জানে না, ভাত ধরি ফির দোকান গেছে, যেটা খোলে করি, বুঝছেন না? এরকম ফির বলবি যে বাদ্যার সাথে দৌড়ি এসে ওই ফির ইমামতি খাওয়া হয়ে গেল, ওই আনন্দ পেল যে যাক চাকরিটা তো হল, তুই করলু কি? এইভাবে মৌলবীর আজকে একমত। আরো কথা হলো যে মৌলবীরা যদি কোরআনের স্পষ্ট কথা মসজিদে বলতো, পাল্টাইছে আরেক মৌলবী এসে ঘুরি ওই কথা বলতো কোরআনের কথা, ফির পাল্টাইছে, যেমন পাল্টাও কথা, তাহলে কোন মসজিদে কোরআনের কথা বলতে গিয়ে বাধা দেওয়ার সুযোগ আর থাকতো না। রাজনীতিবিদেরা মঞ্চ তৈরি করে সেখানে কথা বলতে পারতো না। মহিলা কয় যে মসজিদে ইমামতি করতে গিয়া সেখানে ভোট চায়, আরে ভোটের আয়াতে তো কোরআনত আছে,
রাজনীতির আয়াত তো কোরআনত আছে, কোরআনটাই তো রাজনীতি, রাজার নীতি। তো মসজিদত কমান নাই, তুই কি কোরআন পড়বে জানিস না? মানে পর্দা না মানে কিছু, বলে ইমামতি করবে গিয়ে মসজিদত রাজনীতির কথা পায়। তা তুই তো কোরআনে জানিস না। কত নেতা, কত টুপিওয়ালা। আমি এই মসজিদে একদিন জুমার নামাজ পড়ে বসলাম, একটা লোক দাড়িওয়ালা, হাজি গামছা, এই লালগুলে পাঞ্জাবি লম্বা, আমার কাছে আসছে, হুজুর আমি পুলিশের চাকরি করি, আমি মিথ্যে বলবো না, আমি খুতবা দিচ্ছি কোরআন পড়ে, মানে ঘটনাটা বোঝার জন্য বলতেছি। তা আমি বললাম, তাহলে আমি পুলিশের চাকরি করি, তো চাকরি আর করবো না, চাকরি বাদ দেবো হুজুর, এগুলো করা যাবে না। কেন? কয় বলে সাইদি সাহেবের রায় দেওয়ার সময় সৌদি আরব জিজ্ঞেস করছে যে তাকে কেন শাস্তি দেওয়া হবে, তার অপরাধটা কি। তা তিনি যে সন্ত্রাসী এই অভিযোগটা প্রমাণ করার জন্যে, ছবি শুনতে দেখার জন্যে কিছু পুলিশও হাজি গামছা মাথার দিয়ে, টুপি মাথার দিয়ে, লম্বা পাঞ্জাবি গাছ দিয়ে পুলিশ লাইনের ভিতরে বাস ঢুকিয়ে চতুর্পাশের দিকে ঢেলিয়া ভাঙতেছে। আর এইটা যে আমরাই পুলিশ, আমরাই ভাঙতেছি মলবি সাজিয়ে। আর এই ছবিটা সৌদি আরবের ওই জবের সাথে পাঠিয়ে দিছে। ওই বাস ভাঙ্গার ব্যাপারে আমিও জড়িত ছিলাম, আমি বাধ্য হয়ে করছি এই কথা কাজ, আমিও করছি, না করলে পিডিআই চাকরি যায়, কারণ ওই করছি আর কি। তাহলে সাইদি সাহেবের ব্যাপারে সৌদি আরব জিজ্ঞেস করাতে এরা পুলিশ লাইনের ভিতরে কাজটা করছে। আমাকে এই রুমের ভিতরে ঢুকিয়ে ওই পুলিশটি আমাকে কয়া গেছে যে আজকে আমি ওই কাজ করিয়ে ছুটিতে আসলাম। কি মির্জাফর, কি ফাসেক, কি মুনাফেক হলে কাজ করতে পারে। আর তাদের ব্যাপারে আজকে সাফাই গায় কয় যে তাদের যত প্রকার মামলা সব তুলি নেওয়া হবে। কত বড় গাথা, সম্মানিত হইব। কত বড় মুনাফেক হলে এ কাজটা করতে পারে। তার আল্লাহর ভয় নেই অন্তরে, আখেরাতের ভয় নেই। আর সেই হাসিনে বলে ফজরের নামাজ পড়িয়ে কোরআন না পড়লে বলে বেড়ায় না। তুই কোরআনের কি পড়লু? তুই আয়াতুল কুরসি পড়িয়ে বুকুত ফুকে আস যে আইনদাতা আল্লাহ, আর সেই কথা ফুকিয়ে তুই করিস বলে আইনদাতা মন। হ্যাঁ, মানুষ কত নির্যাতন, বোকা বানাইছে। কত মসজিদে মুক্তাদিরে আজ পর্যন্ত ইমামক জিম্মি করে রাখছে। আর অনেক ইমাম তো ইমামতির ভয়ে সঠিক কথাটা কয় না। আর এটা গবেষণাও করে না, জানেও না, গবেষণা করে জানে না। ওই চিনতে হলো ছোট ছোট জিনিস নিয়ে ফেকড়াবাজি করা। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন। সবাই চাচ্ছি আল্লাহ আমি যেন টাকা পয়সা নিয়ে আর নিরাপদে ব্যবসা করতে পারি, দেশের সমস্ত মানুষ যেন নিরাপদে থাকে, কেউ কারো হক যেন নষ্ট না করে, এমন একটা সমাজ আল্লাহ আমরা তোমার কাছে চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনারা শাব্দিক অর্থ অনেকে করতে না পারলেও এর মূল বক্তব্যটা আমার মনে হয় যে আপনাদের এই মনে থাকবে। যারা নামাজ পড়েন, মাদ্রাসা না পড়লেও শাব্দিক অর্থ না করতে পারলেও এই আয়াতের মূল বক্তব্যটা আপনারা মনে রাখতে পারবেন। এখন যদি কেউ বলে যে আমরা রাজনীতি করি না, চাই না, ইসলামের কোরআনের রাজনীতি আমরা নাই, তুই খুশ করেন তো, তুই যে এই সুরেটা দিয়ে, এই আয়াতটা দিয়ে নামাজ পড়লু, এটার অর্থটা করতাম, এটার অর্থটা কি? সম্মানিত হয়ে গেল। সেই জন্য বুঝিয়ে নামাজ পড়ে যে, আর না বুঝিয়ে নামাজ পড়ে, দুইজনার নামাজ এক নয়।
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। সম্মানিত ভাইয়েরা, তাহলে নামাজের ভিতরে ইমাম সাহেব যখন পড়ে তখন মুক্তাদিরাও কানপাতি শোনে। তাহলে এই কোরআন আরবিতে বলেন, পড়েন, কোনো আপত্তি নেই, কিন্তু বাংলা করা যাবে না। বাংলা করলে আপত্তি শুরু হয়ে যায়। তাহলে যাদের আপত্তি হয় গাও চুলকায়, তারা কি আসলে প্রকৃত মুসলমান, ইসলামের দরদি? সম্মানিত ভাইগণ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রার্থনা আমাদের প্রার্থনা মঞ্জুর করে নিয়ে জানান, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি। জালিকা মানে এই যে নাও, এই যে ওই যে কইছ যেটা চাইছ, জালিকা এই একদম গ্রাম্য ভাষায় বলে দিলাম। জালিকা শব্দের অর্থ হলো কোচেন, এই যে সেটে নেও। জালিকাল কিতাব, এই সেই বই, এই সেই কিতাব। এইখানে তোমাদের যে চাওয়া, সামাজিক নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা, জানমাল, সন্তানাদি, স্ত্রী সম্পদের নিরাপত্তার জন্য তোমরা যে চাইছ, জালিকাল কিতাব, এই সেই বই। এর মধ্যে সেই নিয়ম নীতিগুলি আছে, কিভাবে চললে তোমরা সর্ববিষয় নিরাপত্তা পাবে। জালিকাল কিতাব। আবেদনের জবাব খুব ভালো করে বুঝতে হবে। নামাজ আবেদনের জবাব। আল্লাহ বলছেন লা রাইবা ফি। লাম যদি টান দিয়ে পড়েন অর্থ দাঁড়ায় না, আর যদি লাম না টান দিয়ে পড়েন তাহলে অর্থ দাঁড়ায় হ্যাঁ। লা মানে না, রাইবা ফি, লা রাইবা ফি, কোনো প্রকার সন্দেহ নাই। কিসের সন্দেহ নাই? এই বইয়ের মধ্যে যে নিয়ম নীতিগুলি আছে, একজন মানুষকে জানমাল ইজ্জতে নিরাপত্তা দিতে গিয়া কেউ যদি এটা ভঙ্গ করে, দুর্নীতি করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে, কাউকে মারে, সেই লোকের শাস্তিও এখানে দেওয়া আছে। তারপরে বন্টন নীতি, ব্যবসা নীতি, যুদ্ধ নীতি, চুক্তি নীতি, সব কিছুই এখানে আছে। কোনো সন্দেহ নাই, যদি তোমরা মানতে পারো, এটা মানতে পারো, লা রাইবা ফি, তোমাদের কোনো জায়গা দুর্বলতার শিকার হইতে হইবে না। জোরে বলবেন না? হ্যাঁ, সুবহানাল্লাহ কওয়া লাগে যে কম কম। যদি এখন কইলাম হয় যে নামাজ পড়ার পরে বাইরে আধা মন করি আটা দেওয়া হবে, নামাজ পড়ি নিয়ে যান, তা সুবহানাল্লাহ কত জোরে যে বলে না। এই যে দুনিয়া। সম্মানিত ভাইগণ, এই লোক নামাজ পড়ার পরে অবৈধ পয়সা যদি খায়, সে কি এই নিয়ম নীতি মানতে রাজি? হ্যাঁ, আল্লাহ বলছেন লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। উপকার হবে কার? উপকারটা হবে কার? হুদাল লিল মুত্তাকিন। উপকার হবে সেই লোকের, সেই লোকগুলার যাদের ইয়াকিন আছে, বিশ্বাস আছে, দৃঢ় বিশ্বাস, ইয়াকিন, যেটাতে আর কোনো সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন। কোরআন প্রত্যেকের বাড়িতে আছে, ঘরে আছে, মসজিদে আছে।
কিয়ামতের দিন জবাবটা কি দিবেন? যারা কোরআন বুঝিয়ে পড়ার চেষ্টা করেন না। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, ইসলাম অর্থনীতির উপরে কত বড় চাপ দিয়েছে। আল্লাহ পাক বলছেন, আযান হলে চলে আসো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও বিশ্বাসীরা, যখনই আযান দেওয়া হবে, নামাজের ডাক দেওয়া হবে, ব্যবসা বাণিজ্য, চাকরি, অফিস আদালত সব কিছু বাদ দিয়ে দাও, চলে আসো নামাজে। এটা হবে তোমাদের জন্য উত্তম যদি তোমরা বোঝো। যালিকুম খায়রুল লাকুম, খায়রুন শব্দের অর্থ হলো উত্তম। এই জন্য কারো নাম লাগে আবুল খায়ের। আবুল খায়ের হলো উত্তমের বাবা। সম্মানিত ভাইগণ, আল্লাহ পাক বলছেন, নামাজে আসলে থাকবে কতক্ষণ? নির্দিষ্ট টাইম। যখনই নামাজ শেষ হয়ে যাবে, সমাপ্ত হয়ে যাবে, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। নামাজের কাজ যখন হবে, আর মসজিদে থাকিও না, দেরি করিও না, বেকার বসিয়ে ফ্যান ছেড়ে দিয়ে আড্ডা দিও না। কারণ মসজিদে থাকলে তোমাদের আবার ভাত মিলবে না। মসজিদে থাকিয়ে যদি আল্লাহ আল্লাহ করেন, ভাত দিবে? পাট বাড়ির ঘাস হয়েছে, 10 জন মৌলবী দিয়ে ডাকিয়া মিলেট করে খাসি জবকরি খয়া দোয়া করেন তো ঘাসগুলো জন মরি যায়। জীবনে মরবে? মরবে? সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝান, জমিনের মধ্যে ছেলিয়ে পড়ো, মসজিদ থেকে বেরিয়ে যাও। আমরা মদিনা হোটেল থেকে বাড়ি হলাম জোহরের নামাজের পরে, আমাদেরকে মদিনা ছেড়ে আবার মক্কায় চলে আসতে হবে। এখন ওই বাইরে হওয়ার পরে, জোহরের নামাজ পড়ে বাইরে হওয়ার পরে একটা বুড়ের পেশাব বেড়াইলো। আমরা তো ওই রুমে সব কিছু রুমের দায়িত্বশীলকে বুঝে দিয়ে আসছি। এখন তো উনিও তালা দিয়ে হয়তো বাইরে দিয়েছে না, আছে ওখান থেকে একটা দূরে। এই দূরে পেশাব করবে কোনটা? কবে মসজিদের যাও। একটা লোক করলো মসজিদের দূরে ধরে যা দেখে মসজিদের সব তালা দেওয়া, পেশাব করা, উজু করা, এগুলো কোনো কিছু বুদ্ধি নেই। তার মানে নামাজ শেষ হলেই সব তালা হয়ে যাওয়া। আর আমার এটা মসজিদ খুলি থোয়া লাগে, খুলি না তুলে যাদের পেশাবের চাপ তাই খুশি রাগ হয়। আল্লাহর ঘর তালা দিয়েছেন, তোমাদের মতো মানুষ আছে? সম্মানিত হয়। ওয়ালাইকুম আসসালাম। আগে এসে মজার ঘটনাটা কয়ে দিই। মদিনা শরীফে হলো মদিনা ভার্সিটি। মদিনা ভার্সিটির অর্থনীতির উপরে যে সাবজেক্টটা আছে, সৌদি আরবে মদিনা ভার্সিটির অর্থনীতির উপরে যে সাবজেক্টটা আছে, সেটা হলো মৌলানা মওদুদি সাহেবের দেওয়া। মক্কা শরীফের অর্থাৎ সৌদির বাদশাহ এটা পছন্দ করি, ওনার মানে ওনাকে পছন্দ করছে, তখন উনি ওই ভার্সিটি প্রতিষ্ঠিত করার উপদেশ, মানে ওই সরকারকে বলছে যে আপনি এটা ভার্সিটি এখানে প্রতিষ্ঠিত করেন, মদিনা ভার্সিটি। সম্মানিত হইল, ওখানে কোরবানি করার পরে
কোরবানির পশুগুলো ফেলে দিত, অতগুলো কি করে মিনাত নিজে নিজে কোরবানি করত। বাদশাহ পরামর্শ দিছে যে এটা আপনি এটা সরকারিভাবে টাকা নিয়ে আপনি কোরবানি করেন, সরকারিভাবে ব্যাংকে টাকা জমা দেন, আর যারা ওখানে কোরবানি করবে সেটা তারা করবে। আর এই কোরবানির পশুগুলো চামড়াগুলো আপনি কিনে নেন, ওই টাকাটা গরিব দেশে পাঠাতেন। আর গোস্তগুলো ফ্রিজ আপ করিয়ে, দুম্বের গোস্ত যখন এসে তখন কিন্তু পাতলা গেঞ্জি গাতে হবে, এটা দিয়ে আপনি গরিব দেশে গোস্তগুলো পাড়ে দেন, তারা গোস্ত খেতে পারে না, উপকার হবে। ওই কোরবানির চামড়ার টাকা দিয়ে ওখানে পাড়ে দেন, ওই খরচটা বহন হবে, উদ্বৃত্ত টাকা দান করে দিবেন। এটার পরামর্শদাতা একমাত্র উনি। সুবহানাল্লাহ বলবেন না? কত মৌলবি তার বিরুদ্ধে ফতোয়া দিয়ে তুরুত তুরুত করে ঝাঁপায়। উনি বলে একেবারে বড় বুজুর্গ হয়ে গেছে। সম্মানিত ভাই, এখন ওই মদিনা শরীফে আমরা হোটেলের মধ্যে আছি, পাশের হোটেলে, প্রায় হোটেলে ওই ভার্সিটির ছেলেরা বাংলাদেশি বাইরের, তা বাঙালি যারা ওরা তো দোভাষী আরবি ভাষাও বোঝে, তো ওদেরকে ওই ভাষায় বুঝে চলবে আমাদের দেশের। আবার ওদের দেশের হাজিকে হয়তো বাঙালি ছেলেগুলো নিয়ে যায়, ওরাও হয়তো আনছে। তো ওইখানে যে বিল্ডিংয়ে আসছে সেই বিল্ডিংয়ের হাজি হলো 65 জন। ওদেরকে একখানে করিয়ে 10-15-20 মিনিট একটু মত বিনিময় করে কেমন আছেন নাই। বাঙালি ছেলেগুলো, ওই বিদেশি ছেলেগুলো, ওই অন্য দেশের ছাত্ররা ওখানে থাকে। ওই লোকগুলো কথা বলার পরে লোক হলো 65 জন। কোথায় গেছে ওরা? হজ করবে গেছে। বোঝেন নেই কথাটা? হজ করবে গেছে। লোক কয়জন? 65 জন। ওরা প্যাকেট দিছে 70টা, কার্টুন কার্টুন করে দিছে। হয়তো 10টায় 1 কার্টুন করছে, 70টা হলে 7টা কার্টুন হয় না? তা ঠেলি দিছে, আপনারা আপনাদের একটা করে নেন আর ঠেলি দেন, মনে কিছু নেন না। এখানে লোকজন আমরা হয়তো হাঁটি দিয়ে দিলে তা আপনারা একটু নেন, মনে কিছু নেন না। লোক হলো 65 জন, প্যাকেট হচ্ছে 70টা, 5 জন হাজি পায় না। সুবহানাল্লাহ বলবেন না? আই রে ইমাম রে, তুই কোন গেলে হজরত গেলু? এগুলো লোক যদি মন্ত্রী বানিয়ে দেওয়া যায়, ওরে বাপরে বাপ, যা পান মারি ধরি খাও রে। ওরে ওই লজ্জায় আমার বিল্ডিং তার আসে নাই, ছেলেগুলো দোয়া শাড়ি পালাইছে। আমার বিল্ডিং আসে নেই, আমার ভাগ্য আর ওই বিরিয়ানিও ধরে নেই, ওদের সাথে দেখাও হয়নি। বিরিয়ানিটা তো বড় কথা না, ওদের সাথে আমাদের দেখা হতো। কি জাহেলে জাহেল। আমরা জেদ্দা এয়ারপোর্টে নামিয়ে, তো ওইখানে চেক হয়, কিন্তু ওই যে রেহেলের মতো একটা গেট আছে, খুব সুন্দর, দূর থেকে দেখা যায়, ফেসবুকেও দেখবেন। ওইখানে আসিয়ে গাড়ি চেক হয়, পাসপোর্ট চেক হয়। তা আমাদের পাসপোর্টগুলি আগেই জমা নিয়ে দেয় ড্রাইভার, কতজন লোক আছে পাসপোর্টগুলি পুলিশক দেয়, দিয়ে ওদের কথাবার্তা ওরা চেক করে, দিয়ে ওখানে একটা করে পানি, বিস্কিট, এরকম খেজুর টেজুর একটা ছোটো করি নেটের ব্যাগগুলো করিয়ে দেয়, যে একটা করে হাজি একটা করে নেন। ওরা তো পাসপোর্ট জমা নিয়ে কয়টা লোক সেটা ওই পরিমাণ দিছে। আমি ওই বাসক, তা কার্টুন দিছে 4-5 জন হাজি কার্টুন পায় না, ওই প্যাকেট পায় না। কে নিল, কেউ বেশি নিছেন, কেউ কথা পায় না। ওরে চেক করিয়ে দেখা গেল 4-5 জনে ওই 2টা করে দিচ্ছে। ওদের বলেই দিচ্ছে যে আপনার একটা করে নেবেন। এগুলি হাজি। হায় রে দুনিয়া, চরিত্র কেমন? তাহলে এদের একই আছে? সম্মানিত ভাইয়েরা, এই জন্য আল্লাহ পাক জানায় দিয়েছেন উপকার হবে কার? হুদাল লিল মুত্তাকিন।
মুত্তাকিদের উপকার হবে। ভাইরা আমার, এই জন্য এবার আল্লাহ পাক জানাই দিয়েছেন মদিনার জীবনে মুত্তাকির গুণাগুণ কি হবে। 1 নম্বর হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের উপরে বিশ্বাস। আল্লাহ দেখা যায়, বিশ্বাস করতে হবে না, না হবে? হ্যাঁ, না দেখেই বিশ্বাস করতে হবে। কেমন বিশ্বাস? যে আল্লাহ আমাকে দেখতেছেন, তার চোখে ফাঁকি দেওয়ার কোনো বুদ্ধি নাই। ভাইরা আমার, আমাকে একজন হাজি পরামর্শ দিছিল, তখন হাটবাড়ি দোকান করি, 2 নম্বরই দোকানে পেলে বলে আমাকে ডাইরেক্ট বলছিল যে হিন্দু ম্যানেজার রাখবেন, আপনি হাঁটি বেড়াইলেও সমস্যা নেই। তার মানে ওটি 2 নম্বর 3 নম্বর যা আছে যা কিছু করবে তাহলে আপনাকে দিয়েও উইয়েরও ভালো হবে, আপনারও ভালো হবে। হিন্দু ম্যানেজার তো নাকি হাজি করছিল, এগুলি হাজি এগুলি আহারি দুনিয়া। গতদিন তো ব্যবসার কথা কিছুটা বলছিলাম। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আল্লাহ পাক জানায় দিয়েছেন গায়বের উপরে বিশ্বাস। গায়বের উপরে যদি কোনো লোকের বিশ্বাস থাকে, সেই লোকটা রাতের আধারেও কোনো মানুষের ক্ষতি করতে পারে না। গায়বের উপরে যদি কোনো বিচারকের বিশ্বাস থাকে, তার কাছে কোনোদিন 2 নম্বরই বিচার হবে না। গায়বের উপরে যদি কোনো লোকের বিশ্বাস থাকে, সেই লোকটা সচিবালয় চাকরি করলেও সেখানেও সে নোংরামি করবে না। আজকে আমলা যেগুলো বলা হয়, আমলা কারা? সচিব বলে ওরা যা কয় তাই হয়। এই রে দুনিয়া, এক একজন সচিব, ও সবাই খারাপ তা আমি বলবো না। ভালো গুলের পাত্তাই নাই, ভালো গুলের পুষ্পের দেয় না। এক একজন মন্ত্রী এমপি জনগণকে দেওয়ার জন্য প্রতি বছর কি মাস আমি জানি না, বছরে হতে হয়তো 450 কোটি টাকা শুনছিলাম আমি, এটা উন্নয়নের বরাদ্দ করে। সেই জন্য এমপি হওয়ার সাথেই ইয়ার চলাফেরা, বাড়িঘর আলাদা রকম হয়ে যায়। জনগণের টাকা খেয়ে তুই এগুলো করিস, আর তোরে মুখ দিয়ে বেড়ায় যে অমুক দল ভোট দেন না, তা তোর মতো চোরক দিবে নাকি? আর কয় ভোটের আলোচনা করা যাবে না? কোরআন জানিস তুই? মসজিদের সভাপতি একটা সুরেও জানে না, তাই হচ্ছে সভাপতি। আপনার ভাষা আন্দোলন না কোন তারিখে হয়েছে জোরে বলুন? 21শে ফেব্রুয়ারি। আমরা কত বড় ইংরেজের 5 আটা গোলাম। ভাষা আন্দোলন হয়েছে বাংলা, আর তারিখ কই? স্বাধীনতার ব্যাপারে ঘুরি দেখবেন এই এনডিএ ইংরেজি, বাংলা নাই। ইংরেজি দিয়ে বেতন পাই, বাংলা দিয়ে পাই না। আহা, আন্দোলন বলে ভাষা আন্দোলন বাংলা, আর কই ইংরেজি তারিখ দিয়ে। কি 5 আটা গোলাম আমরা মুসলমান ইংরেজদের। সম্মানিত ভাইগণ, এই মে দিবসের মধ্যে ইমাম কাক পাবেন। ইমাম শব্দের অর্থ নেতা। মে দিবসে 10-12 জন ইমাম জোহরের নামাজের পরে ওই বাইরের দরজার উপরে সাতকোনাত বসছে, আলোচনা করবে। আর আলোচকের প্রধান যিনি আলোচক, তিনি একজন অবসর আর্মি অফিসার ছিলেন। নাম বললে চিনবেন, আমি বলবো না। পাশাপাশি বাড়ি করছে, বিশাল নামটা। উনি প্রধান অতিথি। আসরের আজান হলো, ওনার বক্তব্য শেষ হয় নাই, কেবল শুরু হয়েছে বুঝি নাকি। উনি গিয়ে ওইখানে 4 দোকানে পান বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে। আর ইমামগুলি আসিয়া এদের নামাজ পড়িয়া আবার যে উনি বসে, উনি আবার চলিয়ে আসে। এগুলি ইমাম, এগুলি
তুই ইমাম মানে নেতা, কোরআন হাদিস জানিস, আর তোরে প্রধান অতিথি বানাইছিস, যার তাই নামাজও পড়েন, ওটি যে বসে থেকে সিগারেট টানিয়ে আসিল, মে দিবসের আলোচক বানাইছেন তাকে, এই মসজিদের ওইখানে দোতলা। আমার দেখি আশ্চর্য হয়েছে, হাইরে এদের জ্ঞান আছে। ওই যে বেগুনবাড়ির মধ্যে ভোতা তৈরি করি, বুড়ে পাঞ্জাবি গাছ দিয়ে, একটা টুল মাথা দিয়ে, পাশা দিয়ে বাঁশ দিয়ে খাড়া করে দিচ্ছে, ওইটা যদি এক পাল্লা দেওয়া যায়, আর এই মরিগুলি যদি এক পাল্লা দেওয়া যায়, তো ওজনের সমান। ওই ভোতারও কিছু নাই, অনুভূতি নাই, এগুলারও অনুভূতি নেই। কি গাধার গাধা! আমার আজও পর্যন্ত স্মৃতিটা মনে আছে, কথাটা মনে আছে। সম্মানিত হইব, আপনি মনে করেন আলেম মানুষ, ওগুলো আলেম কয়, আলেম হলে আরবি শব্দ, বাংলা হলো জ্ঞানী। এক লোক ধনী মানুষ, সম্পদ মেলা, এমন রোগ হয়েছে, লোকটা ঘুম ধরে না, হে ধরে না, ও ধরে না, কত চিকিৎসাপাতি, কত কিছু। এক লোকের কাছে গেছে, আমি বলে গ্রামের কবিরাজ, তো আমি দেখিয়ে কইছে যে ইয়ের রোগের কোনো ঔষধ যত খাইছেন মোর কাছে আর ইয়ের চেয়ে ভালো ঔষধ নাই, তবে একটা ঔষধ আছে, একদম গরিব মানুষ, কিচ্ছু নাই, উইয়ের একটা গায়ের জামা এই লোক আনি দেওয়া লাগবে, গাঁট দেওয়া লাগবে। এই লোক সেট করছে বা অয়ুবার হয়েছে, খুঁজতেছে কোথায় সেই গরিব মানুষ পাওয়া যায়। না 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 না, কইছিল বলে সুখী লোকের একটা জামা আনি গাঁট দিও, সুখী লোকের, যার কোনো ব্যথা বেদনা নেই, সুখী লোক। খুঁজতে খুঁজতে যাকে খুঁজ করে, ভাই তোমার কি কোনো সমস্যা আছে? বলে বহু সমস্যা, বউ ধরি কিলে, বেটা ধরি কিলে। আর আরেকজনের, ভাই তোমার কি সমস্যা? বলে ভাই মোর খুব সমস্যা। কি হইল? বলে মোর গার বিষয়তে নড়িয়ে উঠব না। আরেকজন বুঝ করছে, খালি বুঝ করে ওই একটা না একটা সমস্যা। আরেকখানে যা দেয় যে একটা কোনো রকম একটা জঙ্গল ধারের কাছে একটা বাড়ি, কয়েকটা বাড়ি, তোর একটা মসজিদ বানাইছে ওরা, এই পাতা পুঁতে দিয়ে, নাড়ি ঠোকরা দিয়ে, ওদের লোকটা আসিয়া জোহরের নামাজ পড়তেছে, তা গাত কিচ্ছু নেই, খালি কাপড় হ্যান পরনো। এই লোক যা বুঝ করছে, ভাই নামাজের পরে বসিয়েছে লোকটা, যে আপনার কোনো দুঃখ আছে? বলে না, আলহামদুলিল্লাহ আমার কোনো দুঃখ নেই। বলে কোনো রোগ আছে? বলে না, আল্লাহর রহমতে কোনো রোগ নেই। যে আপনি কি করি খান? বলে কাটকাটি গেছে খাই। হ্যাঁ, তা আমি এরকম লোক খুঁজতেছি, আমার মালিকের অসুস্থ, চিকিৎসক বলছে গরিব না, এই সুখী লোকের একটা জামা, অসুস্থ নয়, সুখ আছে, কোনো দুঃখ নাই, এরকম লোকের একটা জামা ওই লোকের গাঁট দেওয়া লাগবে, তা আপনার একটা জামা দেন। লোকটা কয়, ভাই আমার কোনো জামা নাই, সুখ আছে জামা নাই, জামা আছে সুখ নাই, বাড়ি আছে থাকবে লোক নেই, আর বাড়ি নাই সব আর হিসেব নাই। হায় রে দুনিয়া, গরিব মানুষের মশারি কিনে ওই অবস্থায় ঘুম পাড়ি নিল, ভমা স্বাস্থ্য, কোনো সমস্যা নাই, ছাওয়া খালি নোক নোটা। আর ধনীর বাচ্চা ঘরতে স্প্রে করে, মশারি দিছে, কত কিছু, ছাওয়া মাটির দাম দেয় না, পুরপুর পুরপুর করে প্রত্যেকদিন পায়খানা করে, প্রত্যেকদিন পায়খানা ধরে দৌড়ে লেগে ডাক্তারের কাছে, বুঝছেন না? হাই রে হায়, আল্লাহ গরিবের উপরে কত রহমত করছে। সম্মানিত ভাইগণ, কষ্ট হয়? হ্যাঁ, তাহলে মুত্তাকি যারা, তাদের উপকার হবে যাদের অন্তরে বিশ্বাস আছে, এটা 1 নম্বর শর্ত। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের উপরে বিশ্বাস, আল্লাহকে না দেখেই বিশ্বাস করা লাগবে। আল্লাহর চোখে ফাঁকি দেওয়ার কোনো বুদ্ধি নাই, তিনি বিচারক, তার কাছে একদিন আমার বিচার হবে।
এই কথা যদি মনে রাখে, ভয় করে, সেই ব্যক্তি কোনোদিন মানুষের সাথে অন্যায় ব্যবহার করতে পারে? হ্যাঁ। সম্মানিত ভাইরা, 2 নম্বর হলো ওয়ায়ুকিমুনাস সালাহ, নামাজ কায়েম করে। আপনি যে গায়বের উপরে বিশ্বাস করেন, তার পরিচয় হলো নামাজ। নামাজ আমাদের জন্য কি কি গরজ। আল্লাহর আইনে ফরজ, দেশের আইনে গরজ। সৌদি আরবে আল্লাহর আইনে ফরজ, দেশের আইনেও ফরজ। আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ পাক জানাই দিয়েছেন, তোমরা যখন সংসদে যাবা, 4টা বিল আগে পাস করবা। 1 নম্বর হলো নামাজ। নামাজ ছাড়া কোনো চলবে না। নামাজের টাইম হলে আজান হওয়া মাত্র দৌড়াইতে হবে। আমি মিঠে পুকুরে আমার এক ভাই, মানে বন্ধু মানুষ, চাকরি করতো সৌদি আরবে, এখন করে কিনা জানি না, মানে মাঝে মাঝে আমাকে অজন ডাকতে হবে। লোকটা বাঁচিয়ে আছে না তাও জানি না। বললো যে, হুজুর আমার ডিউটি 1200 কিলো দূরে, মাগরিব পড়ি রওনা দেওয়া লাগবে, এসা পড়ি। ডিউটি 1200 কিলো পর্যন্ত আমার গাড়ি চালাইতে হবে। আমি মাগরিবের আজান হচ্ছে, এই মসজিদে কোনো দোকান নাই, ওই মসজিদে দোকান আছে। আমি ভাবলাম যে ওইখানে নামাজ পড়িয়ে বাজার করিয়া নিয়ে পাক করি খেয়ে চলে যাই। আজান হচ্ছে, আমি কেন মসজিদ পার হচ্ছি না, ঢুকতেছি কেন? ওই ঘোরাফেরা পুলিশ দিলে ডিউটি দেয় নামাজের টাইমে, সালাত করি। পুলিশ একটা মৌলবি পাহারা দেয় ভ্যান নিয়ে, আর একটা মৌলবি ওই একটা হাতত লাঠি আছে, ওই মাইক দিয়ে সালাত করি সিগড়ি বেড়ায়। বলে এরা দেখি আমার দৌড়িয়ে এসে ধরি নিয়ে গিয়ে হেরেম শরীফে 50 টাকার নামাজ পড়ে ছাড়ি দিবে। বলে এত কই তাও বোঝে না, শোনেও না, কবারে দেয় না। কলে 30 টাকা পড়ার পরে আর শরীর চলে না। কলে আমি সূরা ফাতিহা পড়ি আর পিছনে দেখি লাঠিটা এইভাবে ধরি আছে। কলে বাকি 20 টাকা পর না হলে পিটন। এটা বাস্তবে গিয়ে 6 সালে দেখছি আমি। মাগরিবের টাইমে একটা লোক ওই মসজিদের যাইতে এনে দেরি করছে, আজান হচ্ছে, ঘুরে করতেছে। ওই আসি শুনলাম যে ওই এক ধরি নিয়ে যা 50 টাকার নামাজ পড়ে ছাড়ি দিচ্ছে। হেরেন ছবি। নামাজের আইন পাস হলে এটা হবে, আর ওটা আইন না করিয়া আপনি যতই যা গাও সত্তান, ভাই নামাজ পড়, পাও সত্তান, আয় এইভাবে নামাজ কায়েম হবে না। 2-1টা লোক করতে পারে, কায়েম হবে না। যেমন বাংলাদেশে পোশাক পরা কায়েম হয়ে গেছে। এখন কোন ল্যাংটা লোক যদি কারো কাছে ভোট চাওয়া যায়, দিবে যে এটা কোন পাগলার ইয়ে কেমন ভোট দেয়, ল্যাংটা এসছে। কারণ এখানে পোশাক পরা কায়েম হয়ে গেছে। সেটা নামাজ কায়েম হলে বেনামাজি কোনোদিন ভোট পাইত না, কিন্তু নামাজ কায়েম নেই। সম্মানিত ভাইগণ, তাহলে নামাজের টাইমে আপনি চলে আসবেন। আপনার ব্যবসা বাণিজ্য, সম্পদ, হুন্ডা, গাড়ি এগুলো যদি হারায়, সেটা রাষ্ট্র দিবে। হায় রে হায়। আর এখন চোরের জ্বালায় মসজিদে জুতের পর্যন্ত নিরাপত্তা নেই। আমি নাম বলবো না, বাংলাদেশের কোন এক ধর্মমন্ত্রী ছিল, তা স্টেজে তুলছে ওই জনসভায় বক্তব্য দিবেন। ওই পরে জুতে খুলিয়ে, ওটি তো মহমলের চাদর দিছে, জুতে খুলিয়ে উঠিয়ে বক্তব্য দিয়ে দেয়, জুতে নেই। মন্ত্রীর জুতে নেই। আরেকজন মন্ত্রীর তেলে এয়ারপোর্টে বিদেশ থেকে আসিয়ে ব্রিফকেস হারাইছে এই বাংলাদেশে। আমি নাম বলবো না, সেটা পাইও না। তাহলে
চোরকেও নামাজ পড়তে হবে। এখন দিলে পাও ধরি বেড়ায় নামাজ পড় ওগুলো ফির ফতোয়া দিয়ে বেড়ায় যে এইভাবে আইন করি যদি নামাজ পড়ায়, তা তুই তো কোরআন জানিস না যে আইন করবে কোসে আল্লাহ। তাহলে এইভাবে যদি আইন করি নামাজ পড়ায় তাহলে মানুষের উজু সারা নামাজের দৌড়ে। তা তো কি আল্লাহ দায়িত্ব দিছে যে ওই কম্পিউটার ধরিয়া মসজিদের গেটত থাকবো, আর মানুষ যখন ঢোকে তখন পাঁচাত লাগে যে তোর উজু আছে না নেই, যেমন তো কি এই দায়িত্ব দিছে? কে উজু ছাড়া গেল মায়ের ভয়ে, আর কে আল্লাহর ভয়ে আগ্রহ করি গেল, এটার তো হিসেব নিকেশ হবে আল্লাহর দরবারে। নামাজ কি উপকার হবে? আল্লাহ পাক বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সমাজের মধ্যে যত প্রকার নোংরামি আছে এগুলো কমায়া ফেলবে। ফাহিশা কাজ যা আছে, নোংরামি আছে, এগুলো কমবে। কিসের কারণে? নামাজের কারণে। সম্মানিত ভাইগণ, তাহলে নামাজ আজকে হলো গরজ, এই জন্য মন চায় পড়ি, মন চায় না পড়ি। লেখাপড়ায় নাই, আরবি নাই। মসজিদের সভাপতি নামাজ ছুড়ে জানে না, কিছু না, একামাত দিবের পায় না, ওগুলো বানাইছে সভাপতি। ওকে যদি জিজ্ঞেস করা যায় সুরের অর্থ কর, পারবে না। তা যে ঘরে কোরআন আলোচনা হবে সেই ঘরের ড্রাইভার হবে, সভাপতি হবে কোরআন জাননেওয়ালা ব্যক্তি। সে গরিব হোক আর কি হয় হোক। আর আজকে প্রায় মাহফিল লেখে, তাফসির মাহফিল যা করে কালেকশন করি দেবো। তা তোমরা তাফসির লেখেন কেন? তোমরা লিখতে পারো না ঐতিহাসিক কালেকশন মাহফিল, মৌলবি নিয়ে যে ভিক্ষা করাও, কোরআন বিরোধীদের কাছে টাকা নিয়ে মসজিদ বানাও। আমার মনে হয় যে ওরা মৌলবি যদি বলতো যে মসজিদের কমিটির লোকের ল্যাব নাই, আপনারা তুলেগুলের পেশেগুলে দিয়ে যান, কমিটি আরো খুশি হয়ে যেত। এরকম হুজুরা হয় না রে। আরে দুনিয়া, আমি ওই রাস্তায় প্রায় যাই, এবারও যাই, আল্লাহ প্রত্যেকবারে না হলে নিয়ে যায়। তো ইউনিয়ন পরিষদ একটা আছে রাস্তার সাইডে, এই যেগুলো মডেল করি বানাইছে। একদিন দেখি ওটাকে না কুড়েল দিয়ে চড়াইছে গোডাল জায়গা, গোডাল ঘরটা চাইও পাহে গাড়ি সোলো করিয়ে দেখলাম কি রে, এক পাহে না চতুর্পাহে, এত চতুর্পাহে কুড়েল দিয়ে চড়াইছে, বিল্ডিংটা চড়াইছে মেলা। যদি খাড়া হয় একটা লোক শুন কেবারে, এটা না ভাল আসিল, তোমরা কেন চোটে টোটে করলে আমরা চোটাছি। কয় বলে এখানকার দ্বিতীয় ভাতার মহিলাগুলি আসছে, পুরুষগুলি আসছে, ওগুলি দিছে। কয়েকটা মহিলার চেহারা ভালো, ওগুলি মেম্বার করলে ভাবি তোমরা হ্যাঁ দেরি করি যাও বলে চেয়ারম্যান মেম্বার সবারই একজন করে ওরকম রাখিয়ে মাগরিবের পরে ওমাকে আর কি অকামের প্রস্তাব দিছে, কুকামের প্রস্তাব দিছে। তা দুই একটা মহিলা হয়তো জীবন গেলেও তুগলে তো রাজি না, ফসকি বেড়ে আসি চিল্লি, আর ভিতরেও যারা দরজা লাগে দিছে ওমরাও চিল্লি শুরু করছে, বাঁচান দে। এলে গ্রামের মানুষ টের পেয়ে চেয়ারম্যান মেম্বার মারিবের গেছে, ওরা ফির ভিতরে দরজা দিয়ে মাজত দাঁড়াইছে, পুলিশকে ফোন করতেছে আমাকে বাঁচান। আর জনগণ কুড়েল দাও 22-23 নিয়ে যায়, বিল্ডিংটা চড়ে বদিনাশ করে দিচ্ছে। আর সেই লোকগুলো কোরআনী আইনের বিপক্ষে ফতোয়া দেয়, তুই করলু কি? আরে দুনিয়া, আপনার যদি কোনো বেশি আসি যদি পয়সা দেয় যে আমি আজ রাত্রে কামাই করছি, আপনি 10টা টাকা নেন, চা খাবেন, এলাম নিবেন? কি করলাম আমি? কোনো বেশি যদি আসি কয় যে আমি রাত্রে 10,000 কামাই করছি, তা আপনার এই পরোটা 2টা, চা বলে দেই, আপনি 50টা টাকা নেন,
আপনি যে ভালো হোটেলে বসিয়ে নাস্তা করেন, নিবেন? আপনি নিবেন? যদি কয় বেলা আপনি নিয়ে যায় নামাজ কেনেন, 200 টাকা দিলাম, নিবেন আপনি? না নাই বলে, নেয় তার পায় না নাই। হ্যাঁ, আরে দুনিয়া, রাষ্ট্র তহবিল যখন তৈরি হয় ইসলামী আইন না থাকলে, মদের ব্যবসার ট্যাক্স আছে না নেই? হ্যাঁ, মদ আরবির ট্যাক্স আছে, ট্যাক্সের লাইসেন্সটা জমে না, ইনকামটা জমে না, ওটা মানে সরকারি ট্যাক্সটা জমে না, যাই প্রস্তুতকারক, যাই আমদানিকারক, তার ওখান দিয়ে দেয় না। হ্যাঁ, ব্যাংকের যে সুদের টাকা তার ট্যাক্স নেয় না। তারপরে বাংলাদেশে কালো টাকা সাদা করার বিধান আছে। তা আমি এই জিনিসটা বুঝিনি, কিসের কালো টাকা সাদা করে? টাকা সাদা করলে কি চলে না? কি চলে? আমি এটা বুঝতাম না। কালো টাকা সাদা করে মানুষ খুন করেন, আর আপনি কি করেন? সরকারি ট্যাক্স দিলেই আপনার জন্য হালাল। এটা রাষ্ট্রের আইন না? ভুল বললাম আমি? ভুল হলে বলিয়েন যে হুজুর এটা ভুল হয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? যেটা বলুন। এটা বাজেটের সময় এই ফতোয়াটা উঠে, তখন কয় যে ট্যাক্স দিলে হালাল। এখন এইভাবে রাষ্ট্র তহবিল জমছে। তার আগে আরো একটা কথা বলি, খিচড়া ইসেলে সব এখন তো কমে গেছে, 40 মণি ডেট চড়াইছে। কাই 1 কেজি চাল নিয়ে গেলে ওটি ঢালি দেয়, আলু 2 কেজি ওটি, মুরগি একটা নিচে কাটিবাসি ওটি, বকরি কাটিবাসি ওটি, গরু কাটিবাসি ওটি, শুয়োরের বাচ্চা নিয়ে গেছে আরেকজন কাটিবাসি ওটি, কুত্তের বাচ্চা একজন নিয়ে গেছে কাটিবাসি ওটি। ওয়াজের পরে হুজুর মুনাজাত করি কয়, আপনারা বসেন বা কমিটির লোক, এখন খিচড়ে দেওয়া হবে, কাতার বন্দি হয়ে বসেন। নিবেন আপনি? কেন নিবেন না? শুয়োরেরও গোছ আছে, কুকুরেরও গোছ আছে। আমার প্রশ্ন হলো যে কুত্তের গোসকনা, শুয়োরের গোসকনা বাসি ফেলে দিয়ে বকরির গোসকনা করে খাবেন? হবে না? কেন? হ্যাঁ, সম্মানিত ভাইগণ, রাষ্ট্র তহবিল কি ওটা জমে। আরো ফির কি হয় দেখেন, যেই বাজেট হয় জুন মাসে, আমি একদিন এক মাহফিলে যা দেখি, ওই তখন অনেকদিন আগে বসাইছে যে ঘর, ওই ফোরকানিয়া মাদ্রাসা লম্বা, আরেকটায় খিচড়ে ঢালে, একটায় মলবিক বসেছে। রাগু উঠে কি করি, গন্ধ মানে গ্যাসে থাকা যায় না, তখন খিচড়ে ঢালে বোড়াল ঘর একটা গ্যাসে ভর্তি হয়ে যায়। তো দেখি উঠলে ঢালার কিছুক্ষণ পর কিছু লোক গ্যাস লাগা বাঁশের ফালা দিয়ে, কাঠের ফালা দিয়ে ওগুলো সেললে দেয়। বেশ কয়েকটা লোক আসিয়ে এরকম সেললে দিচ্ছে, কিন্তু দেখি যেই গোছ বেড়ায় টপ করি তুলি খায় বলে। কিরে, বেশ কিছুক্ষণ খাওয়ার পরে আর একটা দেখতেছে, আয় তো, আমি হাসি গেছি, এখন তুই আয়। তার মানে আমার গোডাউন ভর্তি হয়েছে, এখন তুই আয়। আরে এটা বাসি টাসি টোকলা করবার সময়, মোটামুটি টোকলা করবার সময় যদি পায়, তার টোকলা খালি খিচড়ে ঢুকি দিয়ে গোসকনা প্রস্তুত করে খায় ফেলে। জনগণ যখন খিচড়ে দিছে, শুনছে 2টা আড়িয়ে জবাই করছে, খিচড়ের টোকলা হাসরি দেখে না, গোছের পোষও নাই। নাকের মধ্যে নিয়ে সঙ্গী দেখে, খুব ভালো করে, খুব মানে মনোযোগ দিয়ে সঙ্গী দেখতেছে যে গোছের ঘেরানটা আছে, কিন্তু গোছ নাই। চেয়ারম্যান মেম্বারের বাজেট, রাষ্ট্র বাজেট হয়েছে 60 টন চাউল এসছে, 60 টেরা স্তূপ হয়ে গেছে। গরিব ধনী যে কোনো মানুষ পাক আর না পাক, ওটা দেখলেও একটা আনন্দ। অনেক গরিব মানুষ মাছ কিনবেন না পেলেও মাছের হাটত যা ঘোরে, বড় বড় মাছের দামটা শোনে, না হলেও করে কাই কত করলে, না কিনতে পারলেও একটু আত্মার একটু
তৃপ্তি নেই। তা ধনী মানুষ গরিব মানুষ এগুলো দেখতে গেছে সকালবেলা, কাল রাত্রে 12টা 1টার সময় ঘুম আসছে রে, 7টা রাখলে চলো যাই দেখি রে কতগুলো বস্তা। যা দেখে গম টম কিছু না, বস্তাগুলো পড়ি আছে, শীতের মধ্যে ভিজি আছে কিছু বস্তা। মনের দুঃখে বস্তা নিয়ে সঙ্গী দেখে কোন এককালে চাউল ছিল এখন নাই। জল বলেন সুবহানাল্লাহ। আরে দুনিয়া রে, এর নাম দুনিয়া। হ্যাঁ, এখন খিচড়ে হওয়ার সাথে, দেশের বাজেট হওয়ার সাথে মন্ত্রীর আসি হাসরে, হাসরি বড় বড় বাজেট যেগুলো পায় সেইগুলো খায়া দেয়া বাড়ি যায়। বড় বড় ব্রিজ ট্রিজ যেগুলো আছে ওরা যাওয়ার পরে এসে এমপি রে আসিয়ে ফিরে হাসরি হুসরি যেখানে আছে টুকরে টাকরি চর্বি টর্বি ওখানে খায়া বাড়ি যায়। ওরা যাওয়ার পরে আসি উপজেলা চেয়ারম্যান বলে, এক মহিলা 2 পুরুষ, আসি ফিরে হাসরে পিঁয়ে মাছ মারার না, ওমরা যা পায় খায়, ছোট ছোট যা আছে খাওয়া যায়। ওমরা যাওয়ার পরে সে চেয়ারম্যান মেম্বার আসি হাসিরে হুসিরে জেনে কারো পায়খানা পেলেও খায়া চলে যায়। ওই যে রিং টিং দিগলে পায়খানা খাওয়া যায়, এরা ছোট কাল ভাত পাইছে খায়া চলে গেছে। এখন ওই বাজেটের মধ্যে হারাম পয়সাও আছে। দেহ ব্যবসার লাইসেন্স থাকলে আর ধরে না, আমি দেখাইবে যে আমার দেহ ব্যবসা করার লাইসেন্স আছে। ডাইরেক্ট দেহ ব্যবসার লাইসেন্স দেওয়া হয় না, ওটার লাইসেন্সটার ধরন হলো 6 মাস পর পর ডাক্তারি সার্টিফিকেট নিবে সরকারি ডাক্তারখানার থেকে, তার কোনো মরণ ব্যাধি নাই, এইডস নাই, আপনারা তার সাথে দৈহিক মিলনে যাইতে পারিবেন না। এটা বাংলাদেশে আইন আছে। এখন এই মহিলা এক হুজুরক দাওয়াত দিছে, হুজুর আমার বাড়ির দাওয়াত না আসেন, তা মলবি না যায়, মলবির মানুষের সুপার বেতন নিয়ে যেদিন ব্যাংকের সিঁড়ির থেকে নামছে অনেক যা খারাপ হয়েছে, হুজুর দাওয়াত দিছি জান নাই, মোর বসে খাওয়া হারাম, তা আপনার এই বেতনত মোর একটা অংশ আছে, ওখানে মুখ দিয়ে যাও। এখন এইখানে বাজেট করতে গিয়ে শিক্ষা খাতে এত, চিকিৎসা খাতে এত, এইভাবে বাজেটটা হয় না, রাস্তা খাতে এত, ধর্মীয় খাতে এত। এখন ধর্মীয় খাতে যে টাকাটা দিছে, আপনার 2 টন চাউল দিছে, 5 টন চাউল দিছে, 5 লাখ টাকা 1 লাখ টাকা দিছে, মসজিদের ছাদ করবার জন্য এমপি মন্ত্রীর কাছে গেছেন, ওগুলো আছে যে এত টাকা পর্যন্ত আপনি দিতে পারবেন। ওই টাকা নিয়ে আসিয়ে ছাদ বানায়া আপনি ওখানে নামাজ পড়তেছেন, দোয়া করতেছেন, সবে কত সবে বলা। তাহলে দেহ ব্যবসার লাইসেন্সের, হারাম মদের ব্যবসার লাইসেন্সের টাকা দিয়ে সাহায্য দিন, ওই টাকা দিয়ে ছাদ বানায়া আপনি সেই ছাদের নিচে নামাজ পড়েন, আরো দোয়া করেন, আল্লাহ বলি পাগলা হয়ে গেছে আপনার নামাজ, আমাদের নামাজ কবুল করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এগুলি কি দোয়া করলে ঠিক হবে? লম্বা মুনাজাত করবো 3 ঘন্টা, ঠিক হবে? 6 ঘন্টা, 9 ঘন্টা। হ্যাঁ, এই জায়গা মতো লোক পাঠাই দিতে হবে যে এগুলো ঠিক করো। সেটা কোথায়? হ্যাঁ, তাহলে দায়িত্বটা আপনার উপরেও ফরজ, কিন্তু আপনার যাওয়া যাবে না, যাইতে হবে একজনকে। আপনাকে যদি নিযুক্ত করে তা আপনি যাবেন, দায়িত্ব যদি পড়ে, তাহলে যার উপরে দায়িত্ব পড়ছে সেই লোকটা দেখা হলে কিসের কি 5টা টাকা দিবেন, 50টা টাকা দিবেন? ভাইরে, যারা যারা যেখানকার প্রার্থী পায়খানা করবে পর্যন্ত টাইম নেই তাদের, আপনারা জানেন কি না? খাবারও টাইম নেই, মুখ চোখ শুকিয়ে গেছে। কি হল? ফজর পরে অমুকখানে প্রোগ্রাম, 10টার সময় মুখখানে, জোহর পরে মুখখানে, আসর পরে মুখখানে, এশা পরে মুখখানে। হ্যাঁ, একটু জায়গা দেন। হ্যাঁ,
আমাদের খাদেম আসতেছেন নাকি? জোরে বলুন, কে আসতেছে? উনি অবশ্যই সম্মানিত, আমাদের সম্মানিত প্রার্থী আসতেছেন, কিন্তু খেদমত করবে কার? জোরে বলুন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? না না, যদি হারবার না, যে বুড়ি জুতে আনছে দিয়েছে মরে জুতে ভাল। এখন উপদেষ্টা এটা বলবেন। হ্যাঁ, আপনাদের কমিটিতে ওগুলো জুতে আপনার চোরও নিবেন না। বাপরে বাপ। যা হোক, এখন খাবার টাইম নেই। মৌলানা আব্দুল আজিজ সাহেব একদিন আমার দেখা পায়া, তখন এমপি, মাগরিব এশার নামাজের সময় আমার সাথে দেখা। বলে ভাই রে, সারাদিন খাই নেই, রাত খাইছ, বলে সকালবেলা উঠিয়ে ঢাকাতে আসতেছ, এটাই আটকায় ওটাই আটকায়, কথা কয়, খিদের ঠেলায় দারবার টাইম নেই, একটা গাজর খেয়ে আসে না, পানি খেয়ে আসে না, কি অবস্থা। আরেকদিন এক মৌলবি, কামেল পাশ মৌলবি চেয়ারম্যান বানিয়ে দিচ্ছে। ও চেয়ারম্যান হিসেবে আমিও একটা ওয়াজ করে আসছিলাম ভোটের ব্যাপারে। হয় 2 বছর না 3 বছর পরে আরেকবার ওয়াজও তোর দেখা, এখন তো মঞ্চ খড়ে খড়ে উঠবে নিতে, ন্যাংড়ে ন্যাংড়ি উঠবে নি। কেন ন্যাংড়াস? বলে তোমরাই ন্যাংড়া করছে। ওরে বাপরা, হে তো কিসের ন্যাংড়া করছি? বলে ভোটের ওয়াজ তুইও করে গেছিস। বলে যেদিন তুই চেয়ারম্যান বানিয়েছেন 3 বছর হয়, এসব থেকে ফজর বউয়ের পাশে সুবার পাও নাই, বউয়ের গায়ের গরম কেমন ভাগ্যে জোরে নাই। বলে একদিন বিচার করে এসে রাত 2টার সময় শুকনো, স্বামী স্ত্রী তোর ভাবির সাথে স্বামী স্ত্রী কেবল মধুর মিলন, কেবল শুরু। এইরকম একটা লোক আছে গেট ধাক্কে বানাইছে, চেয়ারম্যান সাহেব উঠেন উঠেন উঠেন, উইয়ের ডাকের ঠেলাতে তোর ভাবি উঠিয়ে মোট ডানা ধরিয়ে ঘাট ধরি ঠেলি নিয়ে যায়, গেটের ঢাককে ফেলে দিতে, যা জনগণ নিয়ে থাক, মুখ লাগবেন না। 3 বছর থেকে তুই মোর পাশত থাকিস না, তার চলে নাই। হয়নি যুদ্ধে বলে মাটি করিয়ে গেটের মধ্যে যে ইটগুলো দেওয়া ছিল, এখানে ইটের মাথা ভেকড়িয়েছিল, ওখানে খেকড়ি দিয়ে হাঁটুয়ে হাল বয়া দিছে। এখন যদি হাঁটুয়ে ভাঁজ করেন তা পড়াও করি উঠে। হয় নাই যুদ্ধে? আরে